একান্ত সাক্ষাৎকারে জঙ্গিপুরের উন্নয়ন নিয়ে তৃণমূলের এমপি এবং এমএলএকে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিলেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। ঠিক কি বললেন জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব। বসন্ত উৎসবের দিন সকালেই জনসংযোগে বেরিয়ে পড়লেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। সোমবার সকালে জঙ্গিপুর লোকসভার একাধিক জায়গায় সদস্যদের সাথে আবির খেলায় অংশগ্রহণ করেন বিজেপি জঙ্গিপুর জেলা সভাপতি। এর মাধ্যমেই জনসংযোগ সেরে নেন বিজেপি প্রার্থী হিসেবে। এদিন সকাল থেকে গোটা জেলাবাসী দোল উৎসবে মেতেছে। সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে প্রথমে স্থানীয় রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেন, তারপর দেওয়াল লিখন এবং লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় আবির খেলার মধ্য দিয়ে জনসংযোগ শুরু করেন। বিকেলে জঙ্গিপুর জেলা নির্বাচনী কার্যালয় থেকে দলীয় কর্মীর সমর্থকদের সাথেও বসন্ত উৎসবে যোগ দেন এবং শহরে পথ চলতি মানুষদের সাথে দোল উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। এদিন একান্ত সাক্ষাৎকারে জঙ্গিপুরের উন্নয়ন নিয়ে তৃণমূলের এমপি এবং এমএলএকে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিলেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। তিনি কি বললেন এক ঝলকে দেখে নেব আমরা। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। দেখুন, আজকে ভারতবর্ষের একটা শুভ দিন। আজকে বসন্ত উৎসব, যে আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যে রঙের হোলি, আজকে ভগবান শ্রীকৃষ্ণের রাধার যে বসন্ত উৎসব আমাদের পরম্পরা চলে আসছে, সেই হোলির মাধ্যম দিয়ে আজকে পার্টি অফিস, আমাদের নির্বাচনী কার্যালয়, সেই কার্যালয় থেকে আমরা হোলির মাধ্যমে জনসম্পর্কে বেরোই। এবং আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমেই জঙ্গিপুর লোকসভার মানুষ দেখছেন কিভাবে একটা জনজোয়ার তৈরি হচ্ছে, মানুষের মধ্যে একটা আবেগ। ভারতবর্ষে যে সত্যি মোদি ঝড়, গেরুয়া ঝড় বইছে, তার প্রমাণ আজকে আমরা স্বচক্ষে দেখতে পেলাম। শুধু আমরা হোলি খেলার জন্য বেরিয়েছি রাস্তায়, এভাবে মানুষ নিজ স্ব ইচ্ছায় যেভাবে ডেকে নিচ্ছে, তাতে মনে হচ্ছে মানুষ রেডি হয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। তাদের আহ্বানে, তাদের ভালোবাসা, আমাকে পুরো নগর আজকে আমি পরিক্রমা করলাম, শুধুমাত্র তাদের আহ্বানে, জনগণের আহ্বানে, তাদের ভালোবাসার টানে। সত্যি মানুষ আশীর্বাদ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, ভোট বাক্সে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। সময়ের অপেক্ষা। এই জঙ্গিপুর লোকসভা আমরা 100% নয়, 200% আমরা মোদিজির হাতে তুলে দিতে পারবো। মোদিজি যে বলেছে আপকে আর 400 পার, আর 400 পার ভারতবর্ষের অধিকাংশ চ্যানেলেই দেখিয়েছে 400 পার হয়ে যাচ্ছে। 35+ যে মোদিজি টার্গেট দিয়েছেন আমাদের বেঙ্গলে, সত্যি জঙ্গিপুরের মতো লোকসভা, যে লোকসভায় বিজেপি সেইভাবে লড়াই করতে পারেনি, কিন্তু আমাদের 2019-এ যেভাবে ভোট বৃদ্ধি হয়েছিল এবং প্রণববাবু, তৎকালীন প্রণববাবুর ছেলে অভিজিৎ বাবু, তৎকালীন সাংসদ, তাকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল। আজকে আমরা নিশ্চিত, যেভাবে মানুষ আবেগ নিয়ে, ভালোবেসে যেভাবে বেরিয়ে আসছে, আশীর্বাদ করছে, আমরা এবার আমাদের জয় 200% নিশ্চিত। খলিলুরবাবু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক, রাজনীতিবিদ নয়। আর খলিলুরবাবু বলছেন কাজ করেছি। কোথায় কাজ করেছি? আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে, জনগণের প্রশ্ন। সেই জনগণের প্রশ্ন আমি আপনাদের মাধ্যমে খলিলুরবাবুকে করতে চাই। উনি কোন ফান্ডে কত টাকা খরচ করেছে, কোন রাস্তা করেছেন, কোন বিল্ডিং করেছেন, কোন পানীয় জল করেছেন, যদি আপনাদের মাধ্যমে সরকারি তালিকা উনি যদি প্রকাশ করেন, সত্যি আমি আনন্দিত হব। উনি পেশ করতে পারবেন না। শুধু তাই নয়, এই যে জঙ্গিপুর আমাদের শহর, রঘুনাথগঞ্জ শহর, এত 250 বছরের পুরনো শহর, সেই শহরের সম্মানীয় আমাদের স্বর্গীয় প্রণববাবু, রাষ্ট্রপতি প্রাক্তন, উনি তখন প্রণব মোদিজিকে দিয়ে
মোদিজিকে অনুরোধ করে উনি অমৃত প্রকল্পের মধ্যে আওতায় এনেছিলেন। আর সেই অমৃত প্রকল্পে মোদিজি অন্তর্ভুক্ত করে এবং হাজার হাজার কোটি টাকা দেয়। সেই টাকা কোথায় গেল? সেই টাকা কোথায় গেল? সেই চেয়ারম্যান তৃণমূলের ছিল, সেই চেয়ারম্যানের কাছে জবাব কে চাইবে? চুরি হচ্ছে এটা জাকির বাবু নিজে বলেছেন, কি যার যে কাউন্সিলরের সাইকেল ছিল না, আজ দোতলা বাড়ি, বড় বড় স্করপিও, কোথা থেকে আসছে? জাকির বাবু নিজে বলেছে এবং এটা প্রকাশ হয়েছে সাংবাদিকের মাধ্যমে, আপনাদের মাধ্যমে প্রকাশ হয়েছে, উনি বলেছেন। তাহলে প্রকাশ যদি সত্যি সেটা হয়, তাহলে জাকির বাবুর কাছে আমার প্রশ্ন, তাহলে আপনি সেই দলের জন্য কেন ভোট চাইবেন? জাকির বাবু নিজে আক্রান্ত হয়েছিলেন তৎকালীন মিনিস্টার থাকাকালীন। জাকির বাবু তৎকালীন উনি বলছেন ওনার দল দুর্নীতিতে জর্জরিত, কাটমানিতে জর্জরিত। আবার উনি আক্রান্ত হয়েছেন, ওনারই দলের লোক দিয়ে বোমে আক্রান্ত হয়েছিল, এখনো সাজা হয়নি। একজন মিনিস্টারের যখন নিরাপত্তা নেই, তখন এই সরকারের, এই মন্ত্রী, এই এমএলএদের কাছ থেকে সাধারণ মানুষ কিভাবে পরিষেবা পায়, কিভাবে নিরাপত্তা পায়? পেতে পারে না, অসম্ভব। দলটাই একটা সার্কাসের দল, এই দল থাকবে না। লোকসভার পরে সম্মানীয় আমাদের ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন, লোকসভার পরে 25-এর আগে এই সরকারটাই থাকবে না, ভারতীয় জনতা পার্টির সরকার হবে। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।